যেমন ক্রায়োসার্জারির আমরা সংজ্ঞা শিখবো আগে, তারপর এটা সুবিধা অসুবিধা, তারপর যদি উপাদান থাকে তাহলে উপাদান লিখবা। ক্রায়োসার্জারি মূলত জিনিসটা কি? ক্রায়োসার্জারি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি। এই শব্দটাকে দুইটা ভাগে ভাগ করছে। এই যে প্রথমে দেখতেছো না ক্রায়ো, আর পরে হচ্ছে এই যে ক্রায়ো, পরে হচ্ছে সার্জারি। দুইটা ভাগে ভাগ করছে। দুইটা ভাগে ভাগ করে তারা কি লিখছে জানো? এই ক্রায়ো শব্দের অর্থ হচ্ছে শীতল, শীতল বা ঠান্ডা, ঠিক আছে? ক্রায়ো শব্দের অর্থ কি? শীতল বা ঠান্ডা। আর এই সার্জারি শব্দের অর্থ হচ্ছে হাতের কাজ, মানে যে মানুষের হাতে যে কাজটা করে না, ঠিক আছে? মানে হাতে যে করা, হাতে করা কাজ, হাতে করা কাজ, ঠিক আছে? জাস্ট এভাবে আমি যেমনি বলতেছি এমনি লিখে নাও। তার মানে আমরা শিখলাম ক্রায়ু শব্দের অর্থ হচ্ছে শীতল বা ঠান্ডা, ঠিক আছে? আর সার্জারি শব্দের অর্থ হচ্ছে হাতে করা কাজ। আশা করি এই বিষয়টা তো ক্লিয়ার করছে, হ্যাঁ? মানে ক্রায়ো সার্জারি শব্দের অর্থ, ক্রায়ো সার্জারিকে দুইটা ভাগে ভাগ করছে। এই যে ক্রায়ো, এটার অর্থ আছে মানে সবচেয়ে বেশি ঠান্ডা যেটা বা শীতল, আর সার্জারি শব্দের অর্থ হাতের কাছে। আমাদের এটা তো শেষ হয়েছে। ক্রায়ো সার্জারি শব্দের অর্থ এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্রায়ো আর একটা কি সার্জারি। ক্রায়ো অর্থ খুবই শীতল বা ঠান্ডা, মানে এটা খুব 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 ঠান্ডা, এটাও দিতে পারো, বা খুব বা বেশি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই টপিকের এখন আমরা সংজ্ঞাটা শিখবো, এই জিনিসটা কি মূলত। ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে এই যে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়, ঠিক আছে? বা ধ্বংস করা হয়। এখান থেকে এই পর্যন্ত সংজ্ঞাটা লিখে নেওয়া আগে সবাই। ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক অথবা যে রোগাক্রান্ত কোষগুলো আছে এগুলোকে ধ্বংস করা হয়, ঠিক আছে? আমি এত আর্টিস্ট পারি না, তাও তোমাদেরকে আমি বোঝানোর জন্য একটা হাত দেখতেছি, ধরো, ঠিক আছে? ধরো এটা একজন মানুষের হাত, হ্যাঁ? তার কি করছে, এই হাতের মধ্যে এখানে একটু ব্যথা পাইছে, এই যে এখানে, এখানে ব্যথা পড়ো, প্র্যাকটিক্যালি বুঝো, যেগুলো মানে আইসিটি কোনোদিন মুখস্থ করে কেউ পারবে না, টেকনিক্যালি বুঝতে হবে তোমাকে, ঠিক আছে? ধরো এখানে একটু ব্যথা পাইছে, হ্যাঁ? এই ব্যথা পাওয়ার পর সে অত্যন্ত ভয় পা, ঠিক আছে? মানে এই এখানে এই ব্যথা পাওয়ার পর অত্যন্ত ভয় পা, তাকে এখন ক্রায়ো সার্জারি করতে হবে। অর্থাৎ এই যে দেখো হাতে কাজ করা, হাতে কাজ করা হয় ক্রায়ো সার্জারি, আর অত্যন্ত শীতল। তার মানে ডক্টরের কাছে তুমি যদি প্রথমে যাও, তখন তোমাকে এই স্থানটার মধ্যে একটা কি করবে জানো? আগে একটা ইনজেকশন বা মেডিসিন দিবে, যাতে করে ডক্টর যখন কাজ করবে কোনো যাতে সমস্যা না হয় তোমার, ঠিক আছে? ব্যথা অনুভব যাতে না হয়, আর এবং কি রক্তপাতও যাতে না হয়, যাতে রক্ত না বের হয়, ঠিক আছে? তার মানে আগে তোমার এই স্থানটাকে কি করবে যেন? শীতল করবে। তার মানে মেডিসিন দিয়ে শীতল করবে। তারপর ডক্টরে সুন্দর করে তোমার সার্জারি করবে, ঠিক আছে? মানে হাতে কাজ করবে। এটাকে বলা হয় ক্রায়ো সার্জারি। তার মানে তুমি বলো তো, ক্রায়ো সার্জারি মূলত একটা চিকিৎসা পদ্ধতি। আর এই চিকিৎসাটা কেমনে করা হয়? অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের রোগাক্রান্ত বা অস্বাভাবিক যে কোষগুলো আছে এগুলো ধ্বংস করা হয়। এখন কথা হচ্ছে যে স্যার এখানে যে ক্রায়ো সার্জারিটা করবে, এখানে কি করবে জানো? তোমার এখানে যে অস্বাভাবিক কোষগুলো আছে বা জীবাণুগুলো আছে, সার্জারি করে এই জীবাণুগুলো তোমার বের করবে। এটাই মূলত ক্রায়ো সার্জারি। আশা করি বুঝতে পারছো। এখন এই যে মেডিসিন দ্বারা বা এই ক্রায়ো সার্জারিটা করে, এই ক্রায়ো সার্জারির যন্ত্রটা কি কি থাকে এবং এই কাজটা কেমনে করে এটা বুঝো। সবাই একটু এই দুইটা চিত্র দিকে তাকাও। এই যে দেখো একটা নলের মতো, হুম? এই যে ডক্টরে যে কাজটা করতেছে, এই যে একটা যন্ত্র এখানে নলের মতো আছে, এখানেও কি দেখো কলমের মতো আছে, মানে নলের মতো আছে। এই নল দ্বারা কি কি প্রবেশ করায়? ক্রায়ো সার্জারি থেকে আসছে নতুন একটা শব্দ, ক্রায়োপ্রোব। ক্রায়োপ্রোব, এই জিনিসটা কি? ঠিক আছে, ক্রায়োপ্রোব জিনিসটা কি এখান থেকে একটু বুঝো। এই যে এক্ষেত্রে শীতলীকরণের জন্য তরল নাইট্রোজেন, এখন এই বিষয়গুলো নোট করতে পারবা, ঠিক আছে? নোট সুন্দর করে নোট করবা। তরল নাইট্রোজেন, এক নম্বর হচ্ছে কি নাইট্রোজেন, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড, দুই নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ঠিক আছে? যারা বিশেষ করে সায়েন্সের আছো তারা কিন্তু বুঝবে এগুলা কি। আর্গন, আর্গনের পরে হচ্ছে ডাইমিথাইল ইথার প্রোপেন, এটা কিন্তু যারা সায়েন্স তারা বুঝবে এখানে। তাহলে এই যে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ডাইমিথাইল, ঠিক আছে? এখানে চারটা, এই চারটা জিনিস দেখো কি করছে। আর ওইটা পড়ার দরকার নেই, এখান থেকে এই পর্যন্ত পড়ার দরকার নেই। যাও, এই সকল পদার্থকে একটি গোলাকার নল দিয়ে বা নলে দিয়ে, ঠিক আছে? নলে নলে দিয়ে বিভিন্ন ওয়ে দিয়েও আছেন, নিয়েও আছে, ঠিক আছে? এক কথায় তুলার সাহায্যে রোগাক্রান্ত যে টিস্যুর উপর প্রলেপ করে, প্রলেপ দেওয়ার বা দেওয়াকে ক্রায়োপ্রোব বলে। আশা করি বুঝতে পারছো। তার মানে আমি আর একটু সহজ করে বুঝাই।
এই যে নলগুলাতে আছে না, এই যে নলগুলা, এই নলগুলাতে এই 4টা জিনিস দেয় তারা: নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, আর্গন, আরেকটা হচ্ছে ডাইমিথাইল, ঠিক আছে। এই 4টা জিনিস দেওয়ার পর এখানে যে রোগাক্রান্ত কোষগুলো আছে, এই কোষগুলোর উপরে যখন চাপ দেয় তখন অটোমেটিক ভাবে এই কোষগুলা ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা কি কি শিখলাম দেখো, ক্রায়োসার্জারি মূলত কি, আর সার্জারি মানে হাতে কাজ, আর ক্রায়োসার্জারি মূলত একটা চিকিৎসা পদ্ধতি আমাদের, ঠিক আছে। তোমরা যেটা করতে পারো, আমার ওই বইটা থেকে একটা স্ক্রিনশট নিতে পারো, জাস্ট এগুলো একটু পড়ে রাখবা, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু আমি সৃজনশীল যখন প্র্যাকটিস করাবো সবার কিন্তু প্রয়োজন হবে।